আল্লাহর সাথে যে চ্যালেঞ্জ দেওয়ার জন্য টাইটানিক জাহাজ ডুবে গিয়েছিল, শুনলে আশ্চর্য হবেন। আল্লাহর সাথে কি চ্যালেঞ্জ দিয়েছিল? এই জাহাজটি অনেক বড় ছিল, তৎকালীন সময় পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ ছিল, 882 ফুট লম্বা ছিল। এই জাহাজটি 2224 জন যাত্রী নিয়ে রওনা করলো 1992 সাল 12 এপ্রিল। আল্লাহর সাথে পাল্লা দিয়েছে। ক্যাপ্টেন বলেছিল, এই জাহাজের মালিক বলেছিল, তোমরা নিশ্চিন্তে থাকতে পারো, এই জাহাজ ডুববে না, এই জাহাজ ধ্বংস হবে না, এই জাহাজকে স্বয়ং সৃষ্টিকর্তাও ধ্বংস করতে পারবে। অথচ একটা বরফের সাথে আঘাত লেগে এই বিশাল জাহাজটি মধ্যখান দিয়ে ভেঙে ডুবে যায় আর মানুষগুলো মারা যায়। কিন্তু এই জাহাজের মধ্যে একটা পাপ হয়েছিল, যেই পাপের উপরে আল্লাহ অনেক রাগ হয়েছিল। সেই পাপটি কি, এটাও আমি আপনাদের কাছে বলে দিব। এই জন্য আল্লাহর সাথে পাল্লা দিতে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সবচেয়ে বেশি রাগ হয় যখন আল্লাহর সাথে কেউ পাল্লা দেয়। দেখেন না, নমরুদ যদিও গোটা বিশ্বের ক্ষমতাওয়ালা বাদশা ছিল, কিন্তু আল্লাহর কাছে তো কিচ্ছু না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন, সর্বক্ষমতার মালিক আমি আল্লাহ। যত বাদশা আছে বাদশার বাদশা আমি আল্লাহ, যত রাজা আছে রাজার রাজা হলাম আমি আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যাকে ক্ষমতা চাই তাকে ক্ষমতা দান করি, আবার যার থেকে চাই ক্ষমতা ছিনিয়ে নেই, যাকে চাই ইজ্জত দান করি, যাকে চাই বেইজ্জতি করি। নমরুদ মনে করেছে আমি তো খোদা। ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেললো। আগুনের মধ্যে ফেলবার পরে ইব্রাহিম পয়গম্বর এই আগুনের মধ্যে 40 দিন পর্যন্ত ছিল, কিন্তু আগুন ইব্রাহিম নবীকে পোড়াতে পারে না, আগুন ইব্রাহিম নবীকে জ্বালাতে পারে না। 40 দিন পর যখন সশরীরে বের হয়ে এলো, নমরুদের আপন কন্যা সে কালিমা পড়ল, মুসলমান হয়ে গেল। এই জন্য নমরুদ তার আপন মেয়েকে আগুনে পুড়িয়ে মেরে ফেললো। কিন্তু ইব্রাহিম পয়গম্বর এমন একজন নবী যাকে আগুন পোড়াতে পারে না। আল্লাহ পাক নিজে ডাক দেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, সাবধান, আমার ইব্রাহিমের উপর ঠান্ডা হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। এত বেশি ঠান্ডা না যেন আমার ইব্রাহিমের কষ্ট হয়, আবার এত বেশি গরমও না যেন আমার ইব্রাহিম কষ্ট পায়। সালামান অর্থাৎ এমন ঠান্ডা যা আমার ইব্রাহিমের প্রয়োজন। এবার নমরুদের মাথা গরম হয়ে গেল, কিরে আগুনে ইব্রাহিমকে পোড়াতে পারে না, তাহলে এখন এমন একটা ব্যবস্থা করব, ইব্রাহিমকে তারা যে রবে বাঁচায় ওই রবকে আগে হত্যা করব, ওই রবকে আগে মারব, এরপর ইব্রাহিমকে মারব, যাই যাই তার রবকে মেরে আসি। নমরুদ কত বড় জালেম ছিল, চিন্তা করেন আল্লাহকে মারবার জন্যে, চিন্তা করতেছে কেমনে মারা যায়। এই জন্য এক বর্ণনার মধ্যে এসেছে বিশাল বড় একটা মিনার তৈরি করেছে, ওই মিনারের উপরের মধ্যে উঠিয়া আল্লাহকে তীর মেরেছে। আরেক বর্ণনায় এসেছে 4টা বড় বড় শকুন পালছে, শকুন, অনেক বড় বড় শকুন পাললো। শয়তান এসে বুদ্ধি দিল, নমরুদ কেন চিন্তা করো, বলে চিন্তা করি আকাশে যাব, আকাশে গিয়া ইব্রাহিমের আল্লাহর তীর মারিয়া শেষ করব, এরপরে ইব্রাহিমকে মারবো, কিন্তু আকাশে যাব, তখন তো বিমান নাই, তখন তো রকেট নাই, কেমনে যাব? নমরুদ চিন্তা করতেছে। এবার ইবলিস এসে বুদ্ধি দেয়, নমরুদ বন্ধু আমার চিন্তা কইরো না, একটা বুদ্ধি দে। কি বুদ্ধি? 4টা শকুন পালো, মোটা তাজা করো, শক্তিশালী বানাও, তারপরে একটা ছোট্ট 4 পায়া একটা চৌকির মধ্যে বিশাল বড় 4টা খুঁটির মধ্যে গোশতের টুকরাটা উপরের মধ্যে বাঁধবা, শকুনগুলোকে নিচের মধ্যে বাঁধবা, শকুন গোশত খাওয়ার জন্য উপরে লাফ দিবে আর তোমার সেই 4 পায়াটা উপরে উঠবে, এমন করে করে তুমি আকাশে চলে যাবে। শয়তানের বুদ্ধি মতে এই নমরুদ 4টা শকুন ধরলো, শকুন দড়ি এমন ভাবে পাললো, মোটা তাজা বানাইলো, একটা 4 পায়ার মধ্যে 4 মাথায় 4টা, এরকম করে ছোট ছোট করে 4টা
কাঠের টুকরা বেঁধে উপরে গোস্ত বেঁধে দিল, শকুনগুলোকে নিচে বাঁধলো। এখন শকুন গোস্ত খাওয়ার জন্য উপরে লাফ দেয়, আর তার চার পায়াটা চৌকিটা উপরে উঠে। এরকম করে করে আকাশেও চলে গেল। এমন দূরে গেল, নমরুদ ভয়ে আতঙ্কিত। তখন তার জামা নষ্ট হয়ে গেল, পায়খানা করে দিল। নমরুদ চিন্তা করে ওখান থেকে তীরগুলো মারি, তাই তীরগুলো মারা শুরু করলো। আকাশে যখন মারে, আল্লাহ তাআলা বলে, রে জিবরাইল, তীরগুলোকে ধরে এর মাথার মধ্যে রক্ত লাগায়া দাও। নমরুদ যেন বুঝতে পারে যে আল্লাহ মরে গেছে। তীরের মাথার মধ্যে রক্ত লাগায়া দিল। রক্ত মাখা অবস্থায় তীর যখন ফিরে এলো, নমরুদ বলে, মনে হয় ইব্রাহিমের রব ধ্বংস হয়ে গেল। এবার আল্লাহ তাআলা তার বোকা বানালেন। এবার আল্লাহ বলে, ইব্রাহিম, আর তাকে সময় দেওয়া হবে না, তুমি রেডি হয়ে যাও, আমি এমন এক বাহিনী পাঠাবো, ওই বাহিনী তাকে ধ্বংস করবে। নতুন এক বাহিনী পাঠাবো, বড় বড় বাহিনী লাগাবো না, একদল মশা আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিল। একটা ল্যাংড়া মশা নমরুদের নাকে দিয়ে মগজের মধ্যে চলে গেল। মগজের মধ্যে কামড় দেয়, নমরুদ চিল্লায়, জোতা দিয়া পিটায়া পিটায়া নমরুদকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করেছে। জোতা দিয়ে এমন পিটাইছে, তখন তো কাঠের জোতা ছিল, খরম দিয়া পিটাইয়া পিটাইয়া মাথা চূর্ণ বিচ্ছিন্ন করে ফেলেছে। এরপরে দেখে নমরুদের মাথার ভিতরের মগজ এমন ভাবে খাইছে, মাথার ভিতরে কিচ্ছু নাই। এই জন্য আল্লাহর সাথে পাল্লা দিতে নাই। টাইটানিক জাহাজের মালিক এবং ক্যাপ্টেন বলল, 1992 সাল 12 এপ্রিল 2224 জন যাত্রী নিয়া 882 ফুট লম্বা টাইটানিক রওনা করলো। মালিক বলল, এটা এমন বড় টাইটানিক বানাইছি, এমন শক্তিশালী, এটা ধ্বংস হবে না, কেউ ধ্বংস করতে পারবে না, আল্লাহ ধ্বংস করতে পারবে না। এই কথা বলে যখন রওনা করলো, একদিন 2 দিন মাত্র 3 দিনের মধ্যেই বরফের সাথে ধাক্কা লাগলো। আস্তে করে 2 খণ্ড হয়ে গেল। এইবার জাহাজের মালিক আর ক্যাপ্টেন বলে, তোমরা তাড়াতাড়ি রেডি হয়ে নাও মরার জন্য, কারণ আল্লাহর সাথে পাল্লা দিছি, জীবনে বড় ভুল করছি, ডুবিয়া ডুবিয়া সবাই মারা গেল। এই যে মানুষগুলো মারা গেল, আল্লাহর সাথে পাল্লা দিয়েছে। যদি বলতো না আমাদের এই জাহাজের কোনো ক্ষমতা নাই, সর্বক্ষমতার মালিক আল্লাহ, তাহলে আল্লাহ তাআলা এদেরকে রক্ষা করত। এই জন্য আল্লাহর সাথে পাল্লা দিতে নাই। এই চ্যালেঞ্জের জন্য, শুধু আল্লাহর সাথে এই চ্যালেঞ্জটা করবার জন্যই টাইটানিক জাহাজটা আজকে ডুবে গেছে। টাইটানিক জাহাজটা ডুবে মানুষগুলো মরেছে। নমরুদ আল্লাহর সাথে পাল্লা দিয়েছিল, এই জন্য আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আল্লাহর সাথে যখন কেউ পাল্লা দেয়, আল্লাহ তখন আর সহ্য করতে পারে না। এই জন্য বললো, সাবধান, তোমরা এই কাজগুলো কখনোই করবা না। তোমরা নিজেদেরকে ছোট মনে করো, তোমরা আল্লাহর দরবারে সেজদায় অবনত হও, চোখের পানি ছেড়ে কাঁদো, আল্লাহ তোমাদের উপরে সন্তুষ্ট